গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 9টা বাজতে যায়। রান্নাঘরে এসেছি, তন্ময় কাজে বেরিয়ে গেছে। এখানে তিশানের জন্য ব্রেকফাস্ট রেডি করছি। গতকাল রাত্রিরে তিশান খায়নি, আলু ভাজা রুটি করেছিলাম। ও বলল খাবো মা, কিন্তু ওই ঘুমিয়ে পড়েছে। তারপরে ডাকলাম, বললো আমি আর খাবো না, সকালে খাবো। তো ওই রুটিগুলোকে একটু সাদা তেল দিয়ে ভেজে দিচ্ছি, ওটাই ও ব্রেকফাস্ট খেয়ে নেবে। আমার ব্রেকফাস্ট আজকে হচ্ছে ছাতু মুড়ি। আমার তো শরীর একদম ভালো না, প্রচণ্ড জ্বর। আজকে ডাক্তার দেখাতে যাব ভেবেছিলাম, তবে আজকের দিনটা দেখি, তারপরে নাহলে কালকে যাব। কারণ এখনকার এই জ্বরগুলো না একদিন দুদিন থাকছে, তারপরে আবার কমে যাচ্ছে। প্যারাসিটামল খাচ্ছি, আজকে যদি না কমে তাহলে কালকে ডাক্তার দেখাতে চলে যাব। এখন বাজে দুপুর 1টা। এখানে ডিমের ঝোল ভাত করেছি। সকালবেলা কোনো রকমের বাসি কাজকর্ম করে শুয়েছিলাম, একটা প্যারাসিটামল খেলাম, জ্বর এসেছিল। তারপরে একটু শরীরটা ঠিক হতেই এটিএমে টাকা তুলতে গেছিলাম, কোথাও টাকা পেলাম না। 1 ঘন্টা 1.5 ঘন্টা খালি খুঁজলাম। তারপরে আবার লোন দিতে গেছি, সেখানেও লোনের স্যার দেরি করে আসলো, সেখানেও 1 ঘন্টা কেটে গেল। এই যে 1টা বাজে, স্নান হয়ে গেছে, বাসি জামাকাপড়গুলো ধুয়েছি, তিশানেরও স্নান হয়ে গেছে। এবারে দুজনে খাবো। এখন 1টা না, ওই 1:30টা বাজতে যায়। আর বাইরে একবার করে রোদ উঠছে, একবার করে বৃষ্টি পড়ছে। জানেন, একদম শরীর ভালো না। মানে এই ওয়েদারের জন্য না সবার ঘরে ঘরে এখন দেখছি জ্বর হচ্ছে। যাই হোক, চলুন। সন্ধে এখন 6টা 15 বাজে। শুয়েছিলাম, এই সবে উঠলাম। আর মনে হচ্ছে মা আসবে। মা চা পাতা কিনতে যাবে। মাকে বলেছি যে আমার জন্য 100 চা পাতা নিয়ে চলে আসবে, 300 টাকারটা নয় 400 টাকারটা। সকাল থেকে আজকে শরীর ভীষণ খারাপ। আজকে কেন বলবো, গতকাল থেকেই শরীর খুবই খারাপ। সকালবেলা ছাতু মুড়ি খেয়ে একটা প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম আধা ঘন্টা 1 ঘন্টার মতো। তারপরে উঠে ঘরদোর মুছেছি, কোনো রকম করে বাসি কাজটা খালি করেছি। তারপরে তিশানকে তো স্কুলে নিয়ে গেলাম না, কারণ আমি অতটা হেঁটে যেতে পারবো না। তারপরে গতকালকে না, আজকে সকালবেলা, গতকালকেই সন্ধেবেলার দিক করে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। আর সকালবেলাও খুব বৃষ্টি হয়েছে, চারদিকে পুরো জল জমে আছে একদম। আমি ভাবলাম আজকে আর লোন দিতে যাবো না, জানেন তো। আমি ভাবলাম কি টুক করে লোনটা দিয়েই চলে আসবো, ঘন্টাখানেক আর বসবো না, কারণ শরীর ভালো লাগছে না তো। আর দম নিতে কষ্ট হচ্ছে, মানে সর্দিটা না পুরো গলার এখানে যেন আটকে আছে একদম। তো আজকে দেখি কিরকম কি থাকি, না হলে কালকে গিয়ে এবার ডাক্তার দেখিয়ে আসবো। আর এই জ্বরটা না এখন ঘরে ঘরে হচ্ছে, দেখছেন দুদিনের জ্বরে চোখ মুখের কি অবস্থা। আর সকালবেলা রান্না বসালাম তখন কটা, 1টা বাজে। আর আমি আজকে লোন দিতে যেতামই না, কিন্তু 3-4 দিন আগে স্যার ফোন করেছিল, আমার লোনটা শোধ হয়ে এসছে। আপনাদেরকে এর আগে একটা ব্লগে বলছিলাম না যে লোন শোধ হয়ে এসছে, 2-3 হাজার টাকার মতো আছে। তো এই নিয়ে একটু কথা বলতে যাবো বলে আরও গেলাম, যে যাই তাহলে, আমার লোনটা তো মনে হয় শোধ হয়ে এসছে, স্যার সাথে একটু কথা বলে আসবো। লোনটা দিতে গেলাম, স্যার আজকে আসলো 12:30টার সময়, আমি গেছি 12টা 15-20। ও বাবা, যেখান দিয়ে যাই না, ওই টিউশন যেখানে আগে পড়তো সেখানে আপনাদের বলতাম না 3-4টে কুকুর একবারে বসে থাকে, আজকেও সেম জানেন, একদম দল বেঁধে বসে আছে। আমি তো আর ঢুকিনি, খানিকক্ষণ ঢুকেই আমি বৌদিকে ফোন করেছি, বৌদি তুমি একটু আসো তো, আমি এখানে দাঁড়িয়ে আছি, কুকুর ভর্তি জানেন। আর এত কুকুর না, গলিটা দিয়ে যে যাবো, গলির মধ্যেও গাদাখানিক কুকুর, এই জন্য আমি ওকে পড়া ছাড়িয়ে দিলাম ওখানে। তারপরে বৌদি আসলো, আমাকে নিয়ে গেল। আবার যাই হোক গিয়ে বসলাম, স্যার আসলো 12টা 35 না 40 করে। আমি বললাম স্যার একটু কথা বলবো, বলছে আজকে দেরি হয়ে গেছে, এমনিও তারপর ম্যানেজার নেই, আজকে আপনাকে জানাতে পারবো না আপনার কত টাকা কি বাকি আছে। বেকার বেকার সেই 12টা 15 থেকে 1টা 10 অবধি পুরো সময়টাই চলে গেল। লোনের ওখানে প্রায় ঘন্টাখানেকের ওপরে বেকার বেকার চলে গেল। আর বসতেও পারছি না, শরীর ভালো না তো, মানে কি বলবো, মানে গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, গা হাত পা যন্ত্রণা, দেখছে না চোখ মুখ কি অবস্থা হয়েছে দুদিনের জ্বর এতে। গতকাল রাত্রিরে ভালোই জ্বর হয়েছিল। সকাল আজকে পড়তে যাবে, ডাকতে ওকে দেরি হয়ে গেছে। ওকে আমি মোটামুটি ডাকি 6:45 করে, 7টা থেকে পড়া, ও 10 মিনিট কি 15 মিনিট আগে থেকে ওঠে, ব্রাশ টাশ করে, তারপর রেডি হয়, তারপরে বই টই গোছায় চলে যায়। আজকে ও বাবা, ওকে আমি ডাকছি তখন কটা বলুন তো, 7টা 25 হয়ে গেছে। ও ফোনটা দেখে বলছে ওমা 7:30 বেজে গেছে গো, ঘুমিয়ে পড়েছি কখন। তারপর ওকে বললাম তাহলে কাজ কর, তুই চলে যা, কারণ এখান থেকে এইটুকুনি তো, 5 মিনিটও লাগবে না, চলে যা বরঞ্চ। তারপর ও চলে গেল, ও আসলো তখন 9:30 করে, স্কুল তো যায়নি। বিকেলবেলা বাসন কোসন সব মেজে রান্নাঘরটা একটু পরিষ্কার করেছি, দুপুরে কিচ্ছু করিনি। আর এখানে চিনি আর চা পাতার কৌটোটা মেজেছি। এখন বর্ষাকাল না, চিনি পুরো জল হয়ে যাচ্ছে জানেন। আর এই যে দম নিতে কষ্ট হচ্ছে, একটু গরম জল খাবো। এই নিমকিগুলো এখন খানা বসে, চাটা বসিয়ে দিই। মা বেরিয়ে গেছে বলল, বাবা ফোন করেছিলাম। আর ইন্ডাকশানটা এখনও তোলা হয়নি, এটা ভালো করে মুছে একটা কি বলে এর বাক্সটার মধ্যে ভরে রাখবো। এটা হচ্ছে অসময়ের বন্ধু আমার। চলুন, রাত্রে কি রান্না বান্না করবো জানি না। এখানে ভাত
আর এই হলো ডিমের ঝোল। তন্ময়ের জন্য খাবার দাবার আছে, ও আসুক, ওকে ভাতটা দিয়ে দেবো। কখন আসে আগে দেখি। এগুলো চিনি পিনি ঢালবো, দেখি মা চা পাতা আনে কি না। যদি আনে তাহলে তো ভালোই হবে, আর না হলে এই যে 10 টাকার চা পাতা, দুখানা পাতা কেনা হয়ে গেছে 10 টাকা করে। 300 টাকা দানা চা, 100 কিনে নিয়ে আসলে ঝামেলা মিটে যায়। কিন্তু ওই যে আবার আজকে সকালে দেখলাম পুরো জলে ভরে গেছে। এটিএমে টাকা তুলতে গেছিলাম, একটা এটিএমে টাকা নেই, জানেন কি অবস্থা। 3টে এটিএম ঘুরেছি টাকার জন্য, মাথা গরম হয়ে গেছে। একটা এটিএমে টাকা নেই, একটা এটিএমে। ওফ, জলটা গরমই হয়নি। সকাল থেকে 11:30 থেকে 11:30, পৌনে 12টা অবধি ওই এটিএমের পিছনে ঘুরেছি। 3-4টে এটিএম ঘুরেছি, টাকা নেই, কোথাও টাকা নেই। এখন সন্ধ্যাবেলা আর কে যাবে, শরীর ভালো না। শরীর ভালো থাকলে একবার যেতাম। কালকে আবার দেখবো ক্ষণে, কাল আবার মহরম। রাত্রে কি তরকারি করব এবার চিন্তা করি রাজাদের জন্য। রাজারা কি তরকারি খাবে দেখি। চাটা বসিয়ে দেবো। এই যে একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ উঠছে, এত শরীর খারাপ লাগছে না কি বলবো, পুরো দরদর করে ঘাম দিচ্ছে। আর এই ঘরে তো গ্যাস জ্বালানোই যাচ্ছে না একদম। মা চলে এসেছে, এই যে আমার জন্য 300 টাকা দানা চা 100 আনতে বলেছিলাম, এনেছে। আর এটা যদি খেতে ভালো হয় তাহলে আমি ভাবছি আর 100 নিয়ে চলে আসবো। তবে যা বৃষ্টি হচ্ছে না, ওই দিকটা পুরো 1 হাঁটু জল জমে যায় জানেন। আর এমন একটা দিকে চা পাতার দোকানটা না, যে যেতেও ইচ্ছা করে না একদম। এখানে রাত্রির এখন 9টা বাজে, এখানে ভাত বসিয়েছি আর তন্ময় মাংস নিয়ে এসেছে, আমাকে ফোন করেই নিয়ে এসছে। এই যে এখানে মাংস নিয়ে এসছে, ধুয়ে নিয়েছি। এবারে রান্না বান্না বসিয়ে দেবো। রান্না বলতে কষা মাংস আর ভাত হবে, আর কিচ্ছু করবো না। আর এখানে তিশানের জন্য একটুখানি ছাতু গুলেছি, ওকে ছাতু গুলে দিয়ে দেবো, খাবে, পড়তে বসেছে। এখানে রান্না বান্না বসিয়ে দিচ্ছি। তন্ময় সন্ধেবেলা ফোন করলো, বলছে রান্না করেছো? ও কি ভেবেছে বলুন তো, আমি হয়তো দুপুরে রান্না করিনি। ও বলছে আমি তো জানি না, আমি তো মাংস নিয়ে ফেলেছি। আমি বললাম কি ঠিক আছে তুমি নিয়ে আসো, আমার শরীরটা এখন ঠিক আছে। আর জ্বরটা ঠিক কখন আসছে বলুন তো, ওই রাত্রি 10টা 9:30 করে ঠিক একটু শরীরটা খারাপ লাগছে, জ্বর জ্বর লাগছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাচ্ছে। আবার ওই সকালের দিকটা করে ধুম জ্বর আসছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু শরীর পুরো দুর্বল করে দিচ্ছে, খেতে পাচ্ছি না, নাক টাক বন্ধ হয়ে আসছে। আর আমার সব থেকে বেশি যেটা কষ্ট হচ্ছে, আমি দম নিতে পারছি না একদম। মানে আমার না বুকে সর্দিটা বসে আছে, আমি বুঝতে পারছি, গলার কাছে যেন পুরো এঁটে আছে একদম। আর এখন আমি ভাবছি আজকেই ডাক্তারটা দেখিয়ে নিলে না ভালো হতো। বেকার বেকার সারাটা দিন গেল, ডাক্তার দেখিয়ে চলে আসতাম, এতক্ষণ ওষুধ খেলে বোধহয় আমি ফিট হয়ে যেতাম। যাই হোক চলুন, কোনো রকমের রান্না বান্না করেছি, ভাত হয়ে গেছে। এখানে মাংসর আলুটা সিদ্ধ বসিয়েছি, কষা মাংস হবে তো তাই একটু আস্তে করেই মাংসটা রান্না করছি। চলুন এবারে তিশান কি করছে আপনাদের দেখাই। এই দেখুন, আজকে ও নিজে নিজেই বিছানা করেছে, দেখছে মায়ের শরীরটা ভালো না। আমি এই ঘরে হট করে এসে দেখছি ও বিছানা করে একদম রেডি হয়ে আছে। ভিজে জামা কাপড় অনেকগুলো ছিল, তবে মিলিনি, বাবা মানা করেছে, বলছে একদম ভিজে জামা কাপড় ঘরে মিলবি না, ওই যে পাখা চলে না, ওতে নাকি ঠান্ডাটা টানে, তাই আর মিলিনি। থাক বাবা বলছে যখন, শুধু শুধু আবার সেই ওইগুলো মিলবো, আবার যদি হেতে বিপরীত হয়। আর এখানে কয়েকটা বোতলে জল ভরেছি। আর জ্বরটা জানেন তো ঠিক ওই খাওয়ার টাইম করে আসছে। আরে বাবা পেট ভরে খেতে না পারলে তো শরীর আরও দুর্বল হয়ে যাবে। আর সকালে মাছ নিয়ে আসা হয়েছিল রান্না করব বলে, মাছটাকে তুলে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। দূর আর রান্না করতে পারছি না একদম। যাই হোক চলুন, এখানে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, একটুখানি জল দেবো, খুব বেশি জল দেবো না। আর মাংস যা নিয়ে এসছে না, কালকে দুপুরেও হয়ে যাবে, কারণ আমি তো খেতে পাচ্ছি না একদম। কালকে না আগে ডাক্তার দেখাতে যাবো, রান্নাবান্না তো কিছুই করতে পারছি না। যাই হোক চলুন, রান্নাবান্না মোটামুটি শেষের দিকে, মাংসটা ফুটলেই তারপরে বন্ধ করে দেবো। ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।